আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি। দর্শক, আজকে আর কোনো ওপেন ফিল্ড থেকে আজকে ভিডিও করলাম না। আজকে আমাদের অফিস থেকে আজকে ভিডিওটা করলাম আপনাদের সবার উদ্দেশ্যে। দর্শক, আজকে আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই ফ্লুসির বাইরে অথবা আপনার কার্তাবুল কার্ডের বাইরে অথবা অন্য কোনো প্রফেশনাল আপনার এই দোমানদার বাইরে অন্য কোনো উপায়ে কি ইটালিতে আসার কোনো সুযোগ আছে কিনা। দর্শক, আপনারা সবাই জানেন যে ইটালি কিন্তু শিল্পোন্নত যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু একটা দেশ, অন্যতম একটা দেশ। দর্শক, এখানে আপনারা আসার জন্য যে শুধুমাত্র যে ওয়ার্ক বিষয়ে আসতে হবে বিষয় এরকম না। আপনারা চাইলে স্টুডেন্ট বিষয়ে কিন্তু ইটালিতে আসার অনেক সুযোগ রয়েছে। তো আপনারা যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাহলে আপনাদের কী করতে হবে? দর্শক, এখানে দুইটা প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন। একটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে, আর একটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামে কিন্তু যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর কারণ হচ্ছে কি, যে ইটালিতে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অনেক কোটা খালি থাকে তাদের, বিশেষ করে ফরেন যে কোটাগুলো আছে সেই কোটাগুলো খালি থাকে। এই কোটাগুলো ফিল আপ করার জন্য তারা বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুরু করে উন্নত ওয়ার্ল্ড থেকেও তারা কিন্তু লোক আনার চেষ্টা করে বা স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করে। কারণ কি, যেই দেশে যত বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যত বেশি আসে ওই দেশের রেপুটেশন এবং ওই ইউনিভার্সিটির রেপুটেশন কিন্তু তারা বৃদ্ধি পায় এবং তারা কিন্তু অ্যাকচুয়াল স্কিল ওয়ার্কার তারা গড়ে তোলে। তো দর্শক, আজকে আমি আপনাদের জানাবো যে নর্মালি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হলে আসলে কী কী আপনার ডকুমেন্টস লাগে। প্রথম হচ্ছে আপনার অল একাডেমিক্স যে ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেটস এটা লাগবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি, এইচএসসি, অনার্সের সার্টিফিকেট লাগবে। আপনার একটা সিভি লাগবে। 3 নম্বর লাগবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস এসওপিস, অর্থাৎ আপনি এই দেশে কী উদ্দেশ্যে পড়াশোনা করতে আসবেন সেই উদ্দেশ্য এখানে আপনাকে ক্লিয়ার করে লিখতে হবে এখানে। তারপর লাগবে হচ্ছে রেফারেন্স লাগবে, অথবা আপনার রিকমেন্ডেশন লেটার্স ফ্রম প্রফেসর্স, অর্থাৎ আপনি যেই বর্তমানে যে ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনার কি রিকমেন্ডেশনটা লাগবে। পাশাপাশি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অনেকেই প্রশ্ন করে যে ইটালি থেকে আইএলটিএস ছাড়া যে আসলে আসা সম্ভব কিনা। অবশ্যই ইটালিতে আইএলটিএস ছাড়া ইটালি ইউনিভার্সিটিতে আবেদন করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনার কী লাগবে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এমওআই লাগবে। সেই মানে হচ্ছে কি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট, অর্থাৎ বিশেষ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট এবং হচ্ছে সরকারি যেখানে আপনার ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছেন, যেমন ধরুন লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, বিবিএ করছেন বা অনেক এই যেগুলো ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস কিন্তু ম্যান্ডেটরি এখানে না। অর্থাৎ ইটালিতে আপনি যদি আসতে চান স্টুডেন্ট ভিসার মাধ্যমে, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে, সেই ক্ষেত্রে আপনার আইএলটিএসটা খুব ম্যান্ডেটরি না। যদি আপনার এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটাই সহজ এটাতে আসার জন্য। তারপর লাগবে হচ্ছে কি আপনার পাসপোর্ট লাগবে এবং হচ্ছে লাগবে আপনার ফটো লাগবে। এই হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার মূল রিকোয়ারমেন্টগুলো আর কি। পাশাপাশি যে স্টুডেন্ট ভিসা যদি আপনি আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কী লাগবে। নর্মাল হচ্ছে কি, যে ইটালি গভর্নমেন্ট কিন্তু দেখে যে আপনার এই মোটামুটি আপনার 10 থেকে 15 লাখ টাকা যদি আপনার একটা ব্যাঙ্ক মিনিমাম 6 মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, সেইখান থেকে কিন্তু আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনি ইজিলি দেখাতে পারবেন ব্যাংক থেকে। এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার যে ইটালিতে আসলে সুযোগ সুবিধা কেমন। যে ইটালিতে কিন্তু আসলে অনেক সুযোগ সুবিধা আছে ইটালিতে, অর্থাৎ যদি আপনি ফুল স্কলারশিপ পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে কি প্রতি বছর আপনার যেই অ্যাকোমোডেশন বাবদ যে খরচগুলো আছে সেই খরচগুলো না খরচ করে আপনি কিন্তু উল্টা কিন্তু ইউনিভার্সিটিতে টাকা পাবেন, অর্থাৎ আপনি কিন্তু এখানে বৃত্তি পাবেন, যাকে বলে আমরা বলি কি স্কলারশিপ বলি আপনার থেকে। তো আপনি কিন্তু এখানে ইটালি থেকে স্কলারশিপ পাওয়া সম্ভব যদি আপনার যে রেজাল্ট ভালো থাকে এবং ইউনিভার্সিটি ভালো হয় এবং যদি আপনি ফুল স্কলারশিপ পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আসলে স্কলারশিপ সম্ভব। উল্টা আপনি টাকা দিয়ে ইউনিভার্সিটি খরচ করতে হবে না, বরঞ্চ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হচ্ছে কি আপনাকে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকবে। আমরা সোফার আমরা যেটুকু জেনেছি যে ইটালিয়ার ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে ওরা কিন্তু দেখা গেছে প্রত্যেকটা স্টুডেন্টকে মোটামুটি আমরা মনে করেন পার ইয়ারে দেখা গেছে 7,000 থেকে 8,000 ইউরো তারা দিয়ে থাকে, এই মানে আপনার স্কলারশিপ বাবদ দিয়ে থাকে আর কি। দর্শক, যে যারা মনে করেন লেখাপড়া যাদের আছে, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তারা চেষ্টা করতে পারেন যে আপনারা যে স্টুডেন্ট ইটালিতে স্টুডেন্ট বিষয়ে যে আসার একটা সুযোগ নিতে পারেন আপনারা, কারণ সবাই চাচ্ছে ইটালি আসার জন্য। তারপর ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, আজকে আর নয়, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।